এই যে সেই মধুরুই, পদ্মা নদীর সেই মধুরুই। হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চয়েস ফিশের পক্ষ থেকে আমি মোহাম্মদ হুসাইন বলতেছি। আজকে আমার এখানে দেখে ভাবতেছেন যে মাছ নেই, না ভাইয়া মাছ আছে। এই যে দেখেন ঝুড়ি ডালা নিয়ে এখন আমি দোকানে যাব। আমি আপনাদেরকে এর আগে একটা ভিডিও আমি দিছি যে আমি ভাই খুচরো বেচা কিনা করি অনেক আগে থেকে। অনলাইনে অল্প কিছু দিন আমি শুরু করছি, যে এখনো এই যে দেখেন এই ঝুড়ি ডালা নিয়ে এখন দোকান আমি খুলবো। তো আমি আপনাদেরকে যে কথা আমি বলতে চাচ্ছিলাম, এখন অনলাইনে অনেক প্রতারণার শিকার অনেক মানুষই হচ্ছে, যারা অর্ডার করতে অনেক মনে করেন ধৈর্য হারা হয়ে যাচ্ছেন। তো আমি আপনাদেরকে বলতে চাই, একটু আগে একটা ভিডিও দেখতেছিলাম নাইট ভাইয়ের ভিডিও, ওনার ভিডিও আমি অনেক দেখি। তারপর রিবা ফিশ আছে, অনেক বড় মাছের চ্যানেল, আমি ওনাদের ভিডিও অনেক আমি দেখি। তারপর আরও একটা চ্যানেল আছে এরকম। তো আমি যে কথা বলতে চাচ্ছি, নাইট ভাইয়ের একটু আগে একটা ভিডিও দেখছিলাম, উনি বলতেছে যে ওনার একটা ছবি নিয়ে বা ওনার ডকুমেন্টস এরকম নিয়ে অনেক মানুষের প্রতারক চক্র চ্যানেল খুলে অন্য মানুষের কাছ থেকে টাকা হাতায় নিচ্ছে। তো আমি আপনাদেরকে যারা অর্ডার দেন, আমি তাদেরকে বলতে চাই, আপনারা জাস্টিফাই না করে কখনো টাকা দেবেন না। আপনারা যদি আমার কাছে অর্ডার দেন, ওই সেম একই ভাই, অর্ডার করবেন, মাছ হাতে পাবেন, তারপরে টাকা দেবেন। এই ছাড়া 1 টাকা অগ্রিম দেওয়া লাগবে না। মাছ হাতে পাবেন, তারপর টাকা আপনারা দেবেন না। যেহেতু আমি নতুন শুরু করছি, আমার ইনভেস্টের একটু সমস্যা আছে, কারণ নতুন যেহেতু আমি শুরু করছি, যদি সেরকম বড় কোনো অর্ডার হয়, খুলনার ভিতরে হয়, সেভাবে জাস্টিফাই করব এবং মনে করেন সেইভাবে ভিডিও কথা বলে তারপরে মনে করেন আমি টাকা, এর আগে না। আর মনে করেন আপনারা এমনি ছোটখাটো অর্ডার যারা দিতে চাচ্ছেন, 1 টাকাও অগ্রিম লাগবে না ভাই, বরফ খরচ বা এই খরচ এরকম কিচ্ছু না। তো আমি আপনাদেরকে যে কথা বলতে চাচ্ছিলাম ভাই, আপনাদের অনেক কষ্টের এবং আপনাদেরকে প্রত্যেকটা মানুষের অনেক কষ্টের এবং পরিশ্রমের টাকা ভাই। এই স্যার এই টাকাটা যদি নষ্ট হয়ে যায় বা বিফলে যায়, সবারই কষ্ট লাগে। যেরকম আমি মনে করেন সকাল থেকে এই পর্যন্ত বহু জায়গা থেকে মাছগুলো কালেকশন করে আমি নিয়ে আসছি, সেটা আমি আপনাদেরকে একটু পরে আমি আপনাদেরকে দেখাবো। কারণ প্রত্যেকটা মানুষই ভাই, আমি এটা কিন্তু স্বাদ করে করি না, এটা করি আমি পেটের জন্য। আমি বড় লোকের ছেলে না ভাই, আমি গরিব মানুষের ছেলে। এই কারণে যে আমি ভাই পেটের জন্য আসছি, রুজি রুটি, এটা হলো আমার রুজি রুটির ব্যবসা, এটা করে আমার খাতে হবে। কিন্তু আমি যেটা মনে করি, যারা অরিজিনাল ব্যবসা করে, তারা কখনো প্রতারণা করে না। আমি যেটা মনে করি, তারা কখনো প্রতারণা করে না। কারণ আপনার সাথে যদি আমি আজকে প্রতারণা করি ভাই, পরের দিন আপনি আমার কাছ থেকে আর মাছ নেবেন না বা অর্ডার দেবেন না, একদিনেই শেষ হয়ে গেল। তো আমি আপনাদেরকে যে কথা বলতে চাচ্ছি যে ভাই, আপনারা যদি অর্ডার করেন, 1 টাকা অগ্রিম লাগবে না। আর আপনাদেরকে আমি এখন দেখাবো কি কি মাছ আনছি। আমি তার আগে একটা কথা বলতে চাই, নাইট ভাইয়া, রিবা আপু, ওনাদের ভিডিও দেখে দেখে আমি এই অনলাইনে নেওয়ার উদ্যোগটা আমি নিয়েছি। ওনাদের ভিডিওটা খুবই ভালো লাগে, আমি ওনাদের জন্য দোয়া করি, ওনারাও আমার জন্য দোয়া করে ছোট ভাই হিসেবে। তো আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমি নতুন শুরু করছি, আপনারা অর্ডার করে দেখতে পারেন বা ট্রাই করেও দেখতে পারেন, অল্প কিছু করে নিয়ে ট্রাই করে দেখতে পারেন যে মাছটা কেমন বা কেমন, এটা ট্রাই করে আপনারা দেখতে পারেন। আপনাদেরকে আমি এখন দেখাবো, আমি আমার দোকানে যাই যে কিভাবে কি কি মাছ আনছি। এটা বড় মাছটা অনেক বেশি তো ভাই, এই কারণে আমি এখানে আর কি খুলিনি। আমার যেহেতু দোকান আছে, মাছের দোকান, ওইখানে আমি বেচা কিনা করি, আর অনলাইনে অল্প কিছু দিন শুরু করছি। তো আমার একটা নতুন পেজ, অবশ্যই একটু ফলো দিয়ে যাবেন অথবা লাইক করবেন। আমি এখন দোকানে যাচ্ছি ঝুড়ি ডালা নিয়ে। এই যে দেখেন, আমি এখন দোকানে যাচ্ছি, দোকানে খুলে দেখাবো যে কি কি মাছ আজকে আসলো। তালা মারিনি। এই দেখেন, আমার অফিসটা কিন্তু ঠিক চিলড্রেন বয়েজের একদম ঠিক অপোজিটে। এই যে দেখেন, ধাক্কায় দিছি, ওই যে চিলড্রেন বয়েজ স্কুল দেখেন, এই যে বয়রা বাজার চিলড্রেন বাজার স্কুল, এই যে ছুটি হয়ে গেল, এই যে পিছনে ঠিকই কিন্তু বয়রা। ভিডিও থাকতেছি, মানুষ দেখতেছে, বাইরে তো না থাকতেছি। আজকেও আনছি বড় বড় সেই মাছ নিয়ে আসছি। ভাই পালা করে নাকি আপনারা যেটা সেটা আপনি করে নাকি?
মরে গেছে ভাই শরীরটা। বাবা, তুমি কি গাড়িতে বসে তাকিয়ে ছিলে? ও দিয়া বাবা বাপ ছেলে বলো তাই তো কারণ তোরে তুলতে হবে না মাছ তুলতে হবে? সব সহ তুলবে। ও, মাছের লাগতেছে কিটা, এটা দেখছো না? ভাই চ্যানেলের নাম কি ভাই? নামটা আগের দিন আমারটা নিলেন না, ঠিক সেরকম একটা। এই তো মাছ দেখতেছি। বাইরে দেখতে মাছ এদের একদম পোলো দিয়ে সেরকম তুলে দিল। আরে না, লাম্বাই লাম্বাই। ঠিক আছে সব এখন ভাইরাল হবে। এই যে সেই বড় সাইজের কাতলা ভাই, মধু কাটলা হবে মধু। 22 কেজি। মিথ্যা কথা গান, মিথ্যা কথা বলা যাবে না ভাই। 26 কেজি 500 গ্রাম। পোলস নিয়ে আয়, চিংড়া মাছ দেখাবি না? কি কি মাছ আনছে এগুলো দেখাবি না? এই দেখ, এই সেই পদ্মা নদীর চিংড়ি মাছ, বিগ সাইজ। কার কার লাগবে চলে আসেন, বয়রা বাজার, শেরের মোড়। রাইট। বিড়ির দোকান। আজকে ভাই মাছ কম, আজকের সব রুই মাছ, কাতলা মাছ, মানে ছোটোখাটো কোনো মাছ হয়নি আজকের। মাছ মানে হারাই গেছে। এই যে সে মধুরুই, পদ্মা নদীর সেই মধুরুই, চলে আসেন। এই সেই ভাইরাল মিজানের ভাই। তুই কথা করছিস না, তুই কথা করছিস, তোর আধা ঘন্টা লাগে যাচ্ছে, তুই কথা করছিস। তুই ভালো করে তুল। আচ্ছা বুঝলেন ভাই, ওই পাশে যান, পলিথিন ধরে নামান, পলিথিন ধরে নামান। পোলস নিয়ে ভাইয়া ভালো করে দেখা, ভালো করে ইদার তার ভালো হচ্ছে। 6 কেজি ওজনের রুই মাছ। হ্যাঁ, আইতে বলিস একটু মাছ দেখলে বলতে পারবেন মাছ একদম টাটকা মাছ। এটা কেবল ধরা পড়েছে মাছ, টাটকা। কোন আগে আরে ধর, সুন্দর করে ধর। ভাই কি কইছে আপনি শুনছেন? উপরে যে পালাটা সেট করে না, মাঝখানে একটু বসবেন। প্রত্যেকটা ঘরের লোক বসে গ্রামের উপরে নেই। আজকে রুই মাছ চলে আসলো, দেখেন রাজা রাজা 130 আবার ছোট সাইজের একটা কাতলা।
বন্ধুরা যারা অর্ডার করবেন অর্ডার করতে পারেন চয়েস ফিশে। যে এই পর্যন্ত মাছগুলো দেখাও সুন্দর করে, নারাইস না ক্যামেরা। এই দেখেন মাছ কতটা ফ্রেশ এবং টাটকা, একদম ক্লোজ নিয়ে জুম করা লাগবে না। এই দেখেন এই মাত্র ধরা মাছ, এই দুপুরে ধরা মাছ। এই যে ট্যাংরা মাছ আছে, দেখা জুম কর। তারপর অনেকে চিংড়ি মাছ খাইতে পছন্দ করেন, এই যে চিংড়ি মাছ চাইলে নিতে পারেন, বাগদা চিংড়ি, গলদা চিংড়ি, দেখেন সব কিছু আছে। তারপর শৈল মাছ আনতে আনতে মরে গেছে এক পিস। অফ করলাম ভাই। হয় এই যে দেখেন বড় সাইজের 4 থেকে 4.5 কেজি ওজনের কাতলা মাছ, মাছটা দেখেন খুব টাটকা ফ্রেশ। তারপর এই যে রুই মাছ আছে, পাকা রুই, এই দেখেন পাকা রুই, লাল বড়ি, হ্যাঁ। তারপর আছে গ্লাস কাপ, তারপর আছে চিংড়ি মাছ। দেখেন খুবই সুন্দর সুন্দর মাছ আছে, যার নিতে মন চাইবে অর্ডার করতে পারেন চয়েস ফিশে, 1 টাকা অগ্রিম লাগবে না। দেখেন আর অনেকে তেলাপিয়া মাছ পছন্দ করে, তেলাপিয়া মাছ আছে, তেলাপিয়া মাছ নিতে পারেন। তারপর এখানে রুই মাছ আছে, দেখলাম মন ভরে যাবে। পাকা রুই। এই না ওই জায়গায় ধরো, তুমি দড়ি ধরো, আমি দড়ি নিচ্ছি। এই যে পাকা রুই, একদম লাল পরি।